কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতো। আর যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নতুন কিছু আসছে চ্যানেলে, তো দেখার জন্য কিন্তু ভিডিওগুলো পুরো দেখতে হবে। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি ব্যাগ প্যাক করে, বুঝতেই পারছো কোথাও যাচ্ছি, তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। শিয়ালদাতে এসে গেছি আমরা। এখন আমাদের ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে দেখবো। আমরা সিট পেয়ে গেছি, কিন্তু ট্রেন পুরো অন্ধকার হয়ে রয়েছে, ওই জন্য লাইট তোমরা বুঝতে পারছো না। এই যে এটা আমাদের সিট, এটা নিচে আর উপরে একটা, দুজনে দুটো সিট পেয়েছি। এখন আমরা বসে আছি, এখনো সবে 9টা 13 বাজে, 10টা 5-এ আমাদের ট্রেন ছাড়বে, ওই জন্য এখনো লাইট টাইট কিছু জ্বালায়নি। লাইট জ্বালানোর পর আমি আবার তোমাদেরকে দেখাবো। উপরে উঠে গেছি এখানে, আর বরমাসায় খাওয়া শুরু করে দিয়েছে এখানে। বাড়ি থেকে আমরা রুটি আর তরকারি নিয়ে এসেছিলাম, তো বরমাসায় এখানে খাওয়া শুরু করে দিয়েছে। করার জন্য রেডি হয়ে গেছে একদম, আর ভীষণ ভিড় হয়ে গেছে। সকাল সকাল উপরে চলে এসেছি, উপরে এসে আমি রেডি হয়ে গেছি, কারণ নিচে ওনারা বসার জায়গা হচ্ছে না বলে আমরা উপরে চলে এসেছিলাম। উপরে এসে রেডি হয়ে গেছি, এবার একটু আমরা জল টল খাবো। এই ট্রেন ঢুকছে, আমি নেমে ফোন করছি। নেমে গেছি, এবার আমরা যাবো আমাদের যেখান থেকে টোটো নেওয়া হবে সেখানে যাচ্ছি আমরা। না এখানে এসে আমরা টোটোর এখানে দাঁড়িয়ে রয়েছি, আর টোটো যাওয়া নিয়ে গন্ডগোল হচ্ছে। এখান থেকে 10 মিনিটের রাস্তা না, 200 টাকা করে চাইছে। টোটোতে বসে গেছি আমরা, টোটো ছেড়ে দিয়েছে, টোটো করে এখন যাব আমরা গাড়ি করতে, তারপর ওখান থেকে গাড়ি নিয়ে তারপর আমরা যাব। এই টোটোটাতে করে আমরা এসেছিলাম, আর গাড়ি নেওয়া হয়ে গেছে, হেলমেট পরা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের দুজনের অবস্থা। আর আমরা এই গাড়িটা নিয়েছি লাস্ট 6 দিনের জন্য, এখন এই গাড়িটা আমাদের। তো চলো যাওয়া যাক। গাড়ি টাড়ি নেওয়া হয়ে গেছে, এখন আমরা এখানে এসেছি কিছু একটু টিফিন খাওয়ার জন্য। তো এই হচ্ছে হোটেল বা রেস্টুরেন্ট যেটাই বলো, এখানে এসে বসেছি আমরা, কিছু একটু টুকটাক খাবো, খেয়ে তারপর আমরা আবার বেরোবো যেখানে আমাদের ডেস্টিনেশন সেখানে যাওয়ার জন্য। ভীষণ খিদা পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই আমরা খাচ্ছি দুজনে মিলে। ভীষণ জোরে খিদা পেয়ে গেছে। ঠিক আছে।
লিটারালি আমাদের অবস্থা খুব খারাপ। আমি হেলমেটটাও খোলার পজিশনে নেই, কারণ হেলমেট খুললে আমি আর থাকবো না। এখানে পুরো মেঘ বইছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে মেঘের মধ্যে থেকে আমরা এসছি পুরো। আর মানে কিছুক্ষণের জন্য তো আমরা মনে হচ্ছে আমরা আর কোথাও জায়গাই পাচ্ছি না, মানে কোনো মানে জাস্ট আলাদা রকম একটা জিনিস হয়ে গেছিলো যে কত দূর অবধি যেখানে জিজ্ঞেস করছি বলছে আরও নিচে যাও, আরও উপরে যাও, আরও উপরে যাও। মানে মাঝখানে তো আমিও ওর উপরে রেগে গেছি যে তুমি হোটেলটা কেন বুক করোনি। মানে একটা থ্রিলিং আমাদের ওপর থেকে গেল। যাই হোক, কোনো রকমে এসে পৌঁছেছি আপার সিটংয়ের একটা হোটেল, একটা হোমস্টে পেয়েছি রাস্তার উপরেই। এটা হচ্ছে হোমস্টেটা। তোমরা হয়তো বুঝতে পারছো কীরকম পরিমাণে মেঘ জমে রয়েছে আর মেঘ বইছে। এগুলো কিন্তু ধুলো না, পুরো মেঘ। এখন আদৌ আমরা এখানে রুম পাবো কিনা জানি না। কথা বলতে গেছে, কথা বলে দেখুক, যদি রুম হয় তো এটাতেই নেব, আর নিচে যাওয়ার ক্ষমতা নেই। দেখা যাক এখন কোথায় যাব। চলো এই তো নামবে এটা। ফাইনালি আমরা হোমস্টে খুঁজে পেয়েছি আর হোমস্টেতে এসে পৌঁছেছি। রুমও হয়ে গেছে আমাদের। এই হচ্ছে হোমস্টের ভিউ। কোনটা?